নমস্কার বন্ধুরা, কাবেরী মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে নতুন দিন, নতুন ভিডিও শুরু করতে চলেছি। আর এখন বাজে 11:30। আর আমি এদিকে নিরামিষ পনির করছি। বাবাকে একটু পনির আনতে বললাম, এই যে ভেজে রেখেছি। আর এখানে মশলা আমি বাটার সময় আর দেখাতে পারিনি, মানে ভিডিওটা আরম্ভ করতে পারিনি। আসলে সকাল থেকে শরীরটা এত খারাপ, ভালোই লাগছে না কিচ্ছু। ভেবেছিলাম করবো না, তা আমি বলছি পুজো দেবো, যখন রান্না করবো পুজো দেবো তাহলে দেখাই, একটু করি ভিডিওটা। কেননা একদিন না করলেও মনটাও খারাপ লাগে, ওদিকে ইয়েটাও কমে যায়, যার জন্য করলাম। তো এখানে আছে বাটা কি মশলা দিয়েছি সেটা বলে দিচ্ছি। আদা আছে, কাঁচা লঙ্কা আছে, কাজু বাদাম আছে, পোস্ত আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা তো বললাম। সেই দিয়ে একটা মিক্স মানে ইয়ে করেছি, বেটে নেওয়া হয়েছে। বেটে নিয়ে এখন একটু ওর ওপর থেকে একটু নুন, মিষ্টি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু ছড়িয়ে দিয়েছি, মানে দিয়েছি আর কি। তো এটা একটুখানি তেলটা ছেড়ে দিলে আমি পনিরগুলো দিয়ে তারপরে অল্প স্লাইড একটু জল দেব, বেশি না, অল্প জল দেব। এটা আমি আস্তে করে দিয়েছি। আর আমার দুধ গরম হয়ে গেছে, এদিকে আমার ভাত হয়ে গেছে, সব হয়ে গেছে। আর লাস্টে বাকি আছে, এটা করব নিরামিষ। আজকে তো নিরামিষই হবে, যাই হোক এটা করব। আর এদিকে উচ্ছেটা ভাজবো ওর বাবার জন্য। ওর বাবা তো ভাত খাবে, মানে আমাদের জন্য না, আমাদের মানে আমার আর মেয়ের জন্য নয়, ওর বাবার জন্যই ভাত, উচ্ছে ভাজা, ডাল। আর এই পনিরটা রাত্রিরে আমরা তিনজনেই খাবো, কারণ দিদি তো বেরিয়ে গেছে, দিদি আর দাদা সকালবেলায় বেরিয়ে গেছে, 7:05-10 বেরিয়ে গেছে। তো আমরা তিনজন খাবো, তো রাত্রিরে ভাবছি পরোটা দিয়ে এই পনির, এই নিরামিষ তরকারিটা খাওয়া হবে। এটা ভেজে নিই, এই তরকারিটা, পনির তরকারিটা করে নিই, আর উচ্ছেটা ভাজবো। ভাত তো হয়ে গেছে দেখালাম। আর তারপর চান করে এসে পুজোটা দিই আমি আর বাবিকে চান করতে বলেছি। ওই একটু সকাল থেকে একটু চা খেয়েছি, আর কিছু না। আর বাবিকে পুজোর এই চানটা করতে বললাম। আর আমি এগুলো কমপ্লিট করে নিই, তারপর চানে যাব। তারপরে এসে পুজো করব, পুজো করে তারপর দেখি বাবি যদি একটু ডালিয়া খায় ডালিয়া করে দেবো, নাহলে যা কী খাবে জানি না। আমার তো কিছু খেতে ইচ্ছাই করছে না, আর কিছু খাবো না। আজকে তো এমনিতেও উপোস, ভেবেছিলাম একটু কিছু খাবো। তবে অবশ্য দিদি ওই বেলের শরবত দেখে গেছে, ওটা পরে যদি ইয়ে হয় তো খাবো। কারণ আমার খুব সমস্যা হচ্ছে, খুব অসুবিধা হচ্ছে, মানে এইগুলো বলছি তো বলা যায় না, তো প্রচণ্ড প্রবলেম হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার মুখই দেখা যাচ্ছে না, হাতটা আস্তে আস্তে নেমে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, আমি এখন তো আর রাখছি, আমি এগুলো করে নিয়ে যখন কমপ্লিট হয়ে যাবে তখন তো দেখাবই। আর এখন আমি চান করে পুজোটা দেবো, কেননা পুজো দিতে আরম্ভ করতে করতে 12টা 12:30 বেজে যাবে। হ্যাঁ, শেষ হতে হতে 12:30 একটা বেজে যাবে। যাই হোক, যখনই হোক সেটা কথা না, কিন্তু এত এত মানে জ্বালা যন্ত্রণা ব্যথা নিয়ে না কিছু করা যায় না বন্ধুরা। কিন্তু এমন মানে পরিস্থিতি বা এমন নিয়ে কিছু করতেও পারছি না। বন্ধুরা, আমি রেডি হয়েছি চান টান করে, মানে চুল পুরো ভেজা, শ্যাম্পু দিয়েছি তো চুল পুরো ভেজা। তো এখন গুটিয়ে নিয়েছি, কারণ পুজো করতে যাচ্ছি তো এদিক ওদিক হয়ে যাবে। আর আমি বেশি নড়াচড়া করতে পারি, মানে আমার খুব মানে অসুবিধা হচ্ছে, যার জন্য আমি এই একটা টপ আর ওই স্কার্টটা পরে নিলাম। কেননা ভেবেছিলাম একটু শাড়ি পরবো একটুখানি, যতই ঘরে দিই শিব ঠাকুরকে, সব ঘরে মানে ঠাকুরকে দেবো এ করবো, কিন্তু ভেবেছিলাম একটু শাড়ি পরে দেবো, একটু এ করবো, যেহেতু আমি ভিডিও করি, ব্লগ বানাই, তো একটু নতুনত্ব কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু শরীর দিচ্ছে না, আমার খুব অসুবিধা হচ্ছে, যার জন্য আমি শাড়িটা পরতে পারলাম না। এই টপ আর মানে কাঁচা আছে, এগুলো নাইটি তো রোজই পরি, তো এটা দেখলাম কাঁচা আছে, এটা পরলাম। আর এখন বাজে 1:45। তো আমি হাতটাও বেশি উঁচুতে তুলতে পারছি না, মানে এত শরীরটা মানে
এ হচ্ছে, অসুবিধা হচ্ছে, যন্ত্রণায় সারা মানে এক জায়গায় যন্ত্রণাটা সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে। তো যাই হোক, আমি তো তরকারি করেছি, উচ্ছে ভাজা আর ডালটা তো ছিল, আর ওই শাকের তরকারি ছিল, আর ওই পনিরটা করলাম। এগুলো এই দুটো করেছি মেন, আর কালকের দুটো ছিল। তা ওর বাবাকে দিয়ে দেবো, আর আমি আর ভাবি পুজো টুজো করে দেখি যদি আমার শরীর ভালো থাকে একটু ডালিয়া করব। মেয়েটা তো খাবে, কিছু খায়নি সকাল থেকে, তো আমরা চা খেয়েই রয়েছি। তো যাই হোক, এখন পুজো দিতে যাচ্ছি, ওখানে পুজোটা দেখাবো আপনাদেরকে, কিন্তু আমি ওপর থেকে ইয়ে করলাম তো। আর এইটা এই হাতে চুড়িটা পলাটা পরলাম, এই পলাটা আর এই হাতে পরতে পারছি না, দেখি সাবান দিয়ে পরতে হবে। আর এখানে পুজো আরম্ভ হয়ে গেছে, পুজো হচ্ছে, দেখতে পাচ্ছি নাকি বুঝতে পারছি না, দেখা যাচ্ছে নাকি, মানে আমি দেখতে পাচ্ছি না আর কি। তো চলুন যাই, আমরা একটু করি পুজো, ঘরেই করব। আয় ভাবি, মালা বেলপাতা দিয়ে, বেলপাতা বেল দিয়ে শিব ঠাকুরকে পুজো দেওয়া হলো। এবার এই মিষ্টিগুলো সব দিয়ে দেবো। 4টে প্লেট আছে, এখানে ঠাকুর অনেক আছে, কিন্তু 4টে প্লেটে দিচ্ছি। 4টে মিষ্টি বলে সব ভাগ করে খেয়ে নেবে। এই যে বাবির জন্য একটু ডালিয়া বসালাম, ছোলা সেদ্ধ রেখেছি কিন্তু খাবে না, তার একটা এই ইয়ে দিলাম, দুটো সিমের টুকরো, তারপরে গাজরের টুকরো, আর আলু আছে, এই যে আলু, ওই দিয়ে ডালিয়াটা বসিয়ে দিলাম। আর ওই দেওয়ার সময় একটুখানি ঘি বা মাখন দিয়ে দেবো, খেয়ে নেবে। কেন সারাদিন কিছু খায়নি, খিদে পেয়ে গেছে, এখন 1:45 বাজতে যায়। আর মন্দিরে কি চিৎকার চেঁচামেচি, পুজো হচ্ছে না চিৎকার হচ্ছে কে জানে। আর এদিকে ময়দা আটা মিক্সড করা আছে, এটা মাখা হয়ে গেছে, একটু তেল দিলাম আবার ওপর থেকে, এটা একটু ইয়ে হয়ে যাক, মেখে রেখে দিই। এখন তো আর করবো না, সেই রাত্রিরে, তো এখন মেখে রেখে দিলাম। রাত্রিরে তো আমি তো কাজে যাব, তো কেন হবে না, তো সেই জন্য মেখে রেখে দিলাম। এখানে বাবির ডালিয়াটা রেডি করে রেখেছি, আর এই যে মাখনের টুকরোগুলো দিয়েছি, গলেও গেছে। এবার ওকে ডাকি, ডেকে খেয়ে নিতে বলি। আর আমি একটু ছোলা শসা এগুলো সব নিয়েছি, খাবো। আমি খাবারটা নিয়ে, ওই ছোলাটা যেটা দেখালাম ওটা নিয়ে ওপরে চলে এলাম, আর ওর বাবা খেতে দিয়ে দিয়েছি। বাবিরও ডালিয়া খাওয়া হয়ে গেছে, তো ভাল লাগছে না কিছু, ভাবছি খেলেই যদি মানে হয়, পেটটা কেমন করছে যেন, শরীরটা খারাপ লাগছে, আর তার সঙ্গে সঙ্গে তো ব্যথাটা আছে। যাই হোক, জামাটা ছাড়ি, আমার কিছুই ভালো লাগছে না, জামা ছেড়ে একটু শুই আর ওষুধটা খাই। সন্ধেবেলায় কাজ আছে, জানি না করতে পারবো কি না, যেতে পারবো কি না, দেখি। সেরকম কষ্ট হলে, ব্যথা করলে বলে দেবো আজকে আর যেতে পারছি না, কালকে যাব। আসলে সবার টাইমের ব্যাপার আছে, তো সুবিধা অসুবিধা আছে। তো কি করব আমি, মানে দাঁড়াতে পারছি না, হাঁটাচলা করতে পারছি না, এত যন্ত্রণা করছে, ব্যথা করছে। সেই জন্য এখন জানি না সন্ধ্যাবেলায় কেমন থাকবো না থাকবো। তো কালকেও ডাক্তারবাবু আসবে না, সেই শুক্রবার, আমি কি করে কাটাবো, কি করব কে জানে। এই যে বাবিকে বেড়ে দিয়েছি, আর এসে এই পরোটাগুলো করলাম, পেপারের উপরেই রেখেছি, না হলে তেলটা। তো বন্ধুরা, এখন বাজে 10টা, উল্টো লাগে আমার ফোনে, দেখতে পারি না, 10টা 20 হতে যাচ্ছে। আর কি বলে, সন্ধ্যাবেলায় গেছিলাম, একটু কাজে গেছিলাম, কিন্তু সে তো শরীরে তো ব্যথা জ্বালা নিয়ে আছি। তো আমি যে ডাক্তারকে দেখাই, উনি বললেন যে ইয়েকে গাইনো বা কি বললো, একটা সার্জনকে দেখাতে।
তো এই মুহূর্তে মানে উনি একটা নাম বলে দিলেন ডাক্তারে, আসানসোলে বসে, তো দেখতে হবে। কালকে দেখি, ওর বাবা বলল যে লিখিয়ে আসবে নাম। তো আজকে শিবরাত্রিটা উপোস করে কাটালাম, ঠিক কথা, পুজো দিলাম, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু শরীর না ভালো থাকলে তো মনটাও ভালো থাকে না, আর মন না ভালো থাকলে শরীর ভালো থাকে না। তো মনটা চিন্তায় আছে, খুব টেনশানে আছি, কারণ সামনে বিয়ে বাড়ি, ওদের বাড়িতে গিয়েছিলাম, তাই মানে কাজ ছিল, ওখানেই ছিল, গেছিলাম। তো মানে ওরা তো শুনে অবাক যে এত বাড়াবাড়ি হয়ে গেছে, এত ইয়ে। তো বলছে আগে ডাক্তার দেখিয়ে আপাতত একটু কমাতে, তারপরে আমি বলছি হ্যাঁ, পরে তোমাকে যদি বলে অপারেশন করতে, অপারেশন করতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক বন্ধুরা, এখন আমি তাহলে রাখি। আজকে আর মুখে আর হাসিও নেই, আর আমি মানে আমার ভালোই লাগছে না। মায়ের ফোন এসছে, বাবিকে বলছি ধর, যারই ফোন আসছে, দিদির ফোন আসছে, যারই ফোন আসছে বলছি, বাবিকে বলছি তুই ধর, কথা বল, আমার ভাল লাগ আমার ভাল লাগছে না, গলার স্বরটাও মনে হচ্ছে আস্তে হয়ে গেছে। তো আজকের মতন টাটা, গুড নাইট। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রার্থনা করবেন যেন আমিও সুস্থ থাকি, ভালো থাকি, কেননা এত মানে ব্যথা যন্ত্রণা নেওয়া যায় না। তো দেখি কালকে ডাক্তার দেখি, তাই আপনাদের মানে সবই তো শেয়ার করি, আর এটাও তো বলবো কি বললো না বললো, আর ডাক্তারের কাছে কালকে কখন যাব, কি ব্যাপার, সেটা তো এখন কিছু জানি না, বলতে পারছি না, কালকেই বলতে পারবো। ঠিক আছে, তো আজকের মতো বিদায়, কালকে আবার দেখা হবে।